আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি আমাদের সবার ঘরেই সবসময় থাকে আর এই খাবারটি সবার প্রিয়। সকাল সন্ধ্যা যে কোনো সময় আমরা এই খাবারটি খাওয়ার জন্য আমরা এই খাবারটি ঘরের মধ্যে মজুত করে রাখি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন খাবারের কথা বলছি। আজকে আমি আপনাদের সাথে পাউরুটির রেসিপি শেয়ার করব। এই পাউরুটি আমাদের সকলের পছন্দের এবং সবারই খুবই প্রিয় খাবার। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই পাউরুটির রেসিপি। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিব হাফ চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ রান্নার তেল, আর আমি এখানে চিনি দিয়ে দিব 4 থেকে 5 টেবিল চামচ। কারণ বন আর পাউরুটি একটু মিষ্টি খেতে ভালো লাগে, এতে বাচ্চারা খুবই ভালোবাসে বা বাচ্চারা খেতে পছন্দ করে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে নরম একটি ডো তৈরি করব। তো আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। তারপর আমি খুব ভালো করে মথে নিয়ে উপরে একটু তেল ব্রাশ করে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে, যতক্ষণ না পর্যন্ত এই ডোটা ফুলে উঠছে। এখন রেস্টে রাখার পরে এই ডোটাকে আমি আর একটু ভালো করে মথে নিয়ে পিঁড়িতে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে আমি একটা রুটি মতো গোল করে বেলে নিচ্ছি। গোল করে বেলে নেওয়ার পরে এটাকে আমি এভাবে এক পাশ থেকে বটে নিচ্ছি। বটে নেওয়ার পর এটাকে আমি আবারও বেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে প্রথম আমি যে একবার বটে নিয়েছি ওই প্রসেসটা করে আপনারা এই পাউরুটিটা করে নিতে পারেন। তবে আমি এই প্রসেসটা 2 বার করছি। 2 বার করার ফলে এর ভেতরে একটু লেয়ার খুব সুন্দর লাগে দেখতে। এখন একটি কেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে এই পাউরুটিটা বসিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিব আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর যখন এই ডোটা একটু করে ফুলে উঠবে ও পর্যায়ে আমি এর উপর কুসুম ব্রাশ করে দিচ্ছি। চুলে আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য আমি চুলার লো আঁচে রেখে গরম করে নিয়েছি। এখন গরম করে নেওয়া হয়ে গেলে বা 10 মিনিট পর আমি ঢাকনা তুলে এই পাউরুটিটা বা এই পাউরুটি যে মোল্ডের মধ্যে আমি বসিয়ে রেখে দিয়েছি ওই মোল্ডটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে চুলা আঁচটা একদম লোতে রেখে আমি বেক করব ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর দেখুন আমাদের পাউরুটিটা হয়ে গেছে এবং উপরে কালারটা অনেক সুন্দর এসছে। আমরা যেহেতু উপরে কুসুম ব্রাশ করেছি, উপরে কুসুম ব্রাশ করার ফলে এই কালারটা একটু সুন্দর আসে। আর আমি এখানে স্ট্যান্ডের নিচে একটি কাগজ ব্যবহার করেছি, কাগজের ফলেও উপরে কালারটা অনেক সুন্দর আসে। দেখুন আমাদের এই পাউরুটিটা কতটা সফট এবং উপরে দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই পাউরুটিটা কতটুকু পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই পাউরুটির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।